নদীর তীরবর্তী অঞ্চলে অবাধে চলছে মাটি কাটার হিড়ক। এলাকায় মাটি কাটা হিড়ক নিয়ে উৎকণ্ঠিত সচেতন নাগরিক। নদীর ভয়াবহ ভাঙ্গন তলিয়ে নিতে পারে গ্রামবাসী, এদিকে এই আতঙ্ক। অন্যদিকে তীরের জমা পলিমাটি কেটে বাজারে বিক্রি করে মুনাফা আদায় করছে দুষ্চক্র। নীরব দর্শকের ভূমিকা 5 গ্রাম বন দফতর সহ স্থানীয় প্রশাসন। আপনার সাংবাদিক আছেন কি কারণে, কি হয়েছে? সাংবাদিক কতদিন আগে কেন মানুষের পাবলিক নদী আইসে, এখানে বরাক নদী বেরিয়ে লেগেছে, মাটি না কাটার কথা কইল। এখন বিমান চক্রবর্তী কইল মাটি না কাটার কথা, এখন আরো বেশ করে কাটে। এটা কে কইছিল? এটা বিমান ঠাকুর আর খাজার চৌধুরী, তারা কইছিল না কাটালে আর গাঁয়ের আশেপাশে মানুষ এখন তার বেশি করে কাটে তারা। আমি ঘরের লাগে, আমারও তার জমিন আছে স্যার নদীরটার ভিতরে। আমি যদি ঘরের লাগে তোরা মাটি লাগে ফ্লাডের সময়, এখন এই দিয়ে গেলে মানুষের কমপ্লেন দেন। এখন যে অত বড় নদী নেয়ার, এখন কোনো মানুষের কমপ্লেন দেন নাকি? এটা মাটিটা বিক্রি করে, এটা মাটিতে বুলা শঙ্করে বিক্রি করে। এখানে মাটি বেশি পরিমাণ কাটা হয়নি। বেশি পুরা পুরা বরাক নদীতে আগেও কয়েকদিন আগে তো নিউজ চ্যানেলে আপনার মধ্যে দেখাই নিয়েছে, বরাক নদীর কিনারে 10 মিটার দূর আছে। এই মাটি কাটা এই গ্রাম অঞ্চলের ক্ষয়ক্ষতি হয়। এই গ্রামে ক্ষয়ক্ষতি হয়, হইব না কেন? 100 বার হইবে কেন? নদী পাশে জেলার কাছে আমি এটা অনুরোধ জানাইছি তার কাছে, মানে এই যে অবৈধ মাটি যাতে না কাটা হয়। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল দাস, গ্রাম সন্তোষনগর কলোনি, স্থানীয় বাসিন্দা। সুশীল কুমার সিনহার রিপোর্ট, ভয়েস 365 বাংলা।